আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা প্রথমত তৃতীয় পাঠ আলোচনা করব। আজকের পাঠের আলোচনার বিষয় হচ্ছে মানবিক মূল্যবোধে বিকাশে ঈমানের গুরুত্ব। অর্থাৎ একজন মানুষ মানবিক যে মূল্যবোধ রয়েছে সেটা বিকাশের ক্ষেত্রে ঈমানের কতটুকু গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে ঈমান জিনিসটা কি বা ঈমান বলতে কি বোঝায়। আমরা ইতিপূর্বে ঈমানের পরিচয় সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি। তারপরে এখানে যেহেতু ঈমানের বিষয়টা এখানে চলে আসছে, তাহলে আমরা আরেকটু এখান থেকে দেখে নিব যে ঈমান বলতে কি বোঝায়। তো প্রথমে দেখতে পাচ্ছি যে ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমানের মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাসকে সাধারণত ঈমান বলা হয়। অর্থাৎ ঈমানে যেগুলো বিশ্বাস রয়েছে, অর্থাৎ 7টি বিষয় প্রধান রয়েছে, সেই 7টি বিষয়ের মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস করাকে সাধারণত ঈমান বলা হয়। আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়, অর্থাৎ মানব গোষ্ঠী সম্পর্কে, অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য গুণাবলী হওয়ার যোগ্য, তাই মানবিক মূল্যবোধ। এক কথায় বা অন্য কথায় যেসব কর্মকাণ্ড, চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই মানবিক মূল্যবোধ। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন। এই জন্য তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং কর্মকাণ্ড সবই উন্নততর এবং উত্তম। পশুর ন্যায় কাজকর্ম, লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়, বরং সেগুলি থেকে দূরে থেকে, পশুর ন্যায় আচরণ থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধকে জাগ্রত করাই হচ্ছে ঈমানের মূল উদ্দেশ্য। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী এবং আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। আমরা দেখি একজন মানুষ, কিন্তু তার মধ্যে পশুর স্বভাব রয়েছে, অর্থাৎ মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, দয়া এবং উদারতা, সেটা তার মধ্যে নেই। কিন্তু সে মানুষ, কিন্তু আসলে সে প্রকৃত মানুষ নয়। কারণ সে যদি আল্লাহকে প্রকৃতভাবে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে ঈমান আনে আল্লাহর প্রতি, তাহলে সে কখনো পশুর ন্যায় একজন মানুষ তথা অন্যান্য জীবের সাথে আচরণ করতে পারে না। মানুষের আজ ঈমান দুর্বল বা ঈমানের যেই গুণ থাকা দরকার, সেই গুণগুলো না থাকার কারণে আজ মানুষ পশুর সমান আচরণ করছে, আমরা আজ সমাজে বা রাষ্ট্রের মধ্যে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে। এজন্য ঈমানের মূল কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত কারো প্রশংসা বা ইবাদত যোগ্য নয়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, এবং আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করা, সেটাই হলো ঈমানের মূল কথা। প্রিয় শিক্ষার্থীরা, ঈমান মানুষকে সত্য এবং সুন্দরের পথে পরিচালনা করে, নৈতিক জীবনযাপন উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয়। অন্যায়, অত্যাচার এবং অনৈতিক কার্যকলাপ থেকে ঈমানের সম্পূর্ণ বিপরীত। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না, বরং মুমিন ব্যক্তি সবসময় নীতিনৈতিকতা এবং মানবিকতার আদর্শ অনুসরণ করে। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা করে। তাছাড়া কুফর, শিরক, নিফাক ইত্যাদি ঈমানের সম্পূর্ণ পরিপন্থী। এই সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যাবলীর বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, ওয়াদা খেলাপ, ঝগড়া বিবাদ, ফাসাদ, বিদ্রোহ ইত্যাদি জন্ম নেয়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। ঈমান মানুষকে নৈতিকতার প্রতি উদ্বুদ্ধ করে এবং
অশ্লীল কাজ থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করে। তাই মানুষের ঈমানকে পরিপূর্ণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ, আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাত হলো তারই বাসস্থান। অর্থাৎ, একজন ঈমানদার ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে না, বিশ্বাস থাকে না, সে কখনোই আল্লাহকে ভয়ও করতে পারে না। তাই যে প্রকৃত ঈমানদার ব্যক্তি দুনিয়ার সমস্ত খারাপ, ব্যভিচার, অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করে এবং মানুষদেরকে ভালো পথে পরিচালিত করার চেষ্টা করে। তাই ঈমান মানুষকে সৎ গুণাবলী এবং মানবতার প্রতি কল্যাণের জন্য যে কাজ, সেটাকে মানুষকে জাগ্রত করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোরআন এবং হাদিসের আলোকে এতটুকু বুঝতে পারলাম যে একমাত্র ঈমানই পারে মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করতে এবং আল্লাহকে ভয় করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠটি ভালো করে আরো অধ্যয়ন করব, তাহলেই আমাদের মধ্যে এই মানবিকতা সৃষ্টি হবে এবং আল্লাহকে যদি যথার্থভাবে ভয় করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে মানবিক মূল্যবোধ ঈমান, এই ঈমানের পরিপূর্ণ কাজ আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ হলো মানবিক মূল্যবোধ বিকাশ ঈমানের গুরুত্ব বিষয়ে কি কি লাভ করলো তা বক্তব্যের মধ্যে উপস্থাপন করা। অর্থাৎ ঈমানের মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের যেই গুরুত্ব, সেই গুরুত্ব কি কি সেগুলো তোমরা খাতায় লিখে আমাকে দেখাবে। ইনশাআল্লাহ তোমরা পারবে, চেষ্টা করো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।